তারপর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল এবং রাবিউকে সব বলল। রাবিউ যখন গল্পটি শুনল, মনে হলো পৃথিবী তার পায়ের নিচ থেকে সরে গেছে। সে এক মুহূর্ত দ্বিধা করল না এবং দ্রুত সেই জায়গায় ছুটে গেল যেখানে তার স্ত্রীকে অপহরণ করা হয়েছিল। সে পুরো শক্তি দিয়ে তাকে খুঁজতে লাগল। দিনের পর দিন সে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় জঙ্গল ও শহরে ঘুরে বেড়ালো। তার স্ত্রীকে খুঁজে বের করা ছাড়া আর কিছুর প্রতি তার মনোযোগ ছিল না। খোঁজার সময় সে একটি ছোট কুঁড়েঘর দেখতে পেল। সে কুঁড়েঘরে ঢুকে একজন জ্ঞানী বৃদ্ধকে দেখল। বৃদ্ধ তাকে স্বাগত জানালো। রাবিউর অবস্থা দেখে বৃদ্ধ তাকে খাবার ও পানীয় দিল। তারপর জিজ্ঞাসা করল, হে যুবক, তুমি কে, কেন এই জঙ্গলে ঘুরছ? রাবিউ তাকে সব ঘটনা খুলে বলল এবং তার দুঃখ কষ্টের গল্প বর্ণনা করল। বৃদ্ধ গল্প শুনে বলল, হে যুবক, তুমি যার কথা বলছো সে সাইফায়ুস। সাইফায়ুস একটি শয়তান যে তরুণী সুন্দরী নারীদের অপহরণ করে তার গুহায় নিয়ে যায় এবং তাদের সাথে খেলা করে। যখন সে তাদের থেকে ক্লান্ত হয়ে যায় তখন তাদের জীবন শেষ করে দেয়। সে কোনো সাধারণ প্রাণী নয়। যারা তার মুখোমুখি হয়েছে তাদের সবাইকে সে পাথরে পরিণত করেছে। তুমি তার মুখোমুখি হলে বাঁচতে পারবে না। তাই তোমার জন্য ভালো হবে যদি তুমি এখনই বাড়ি ফিরে যাও। তার মুখোমুখি হয়ে কোনো লাভ নেই। মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল, কিন্তু রাবিউ মাথা তুলে দৃঢ় কণ্ঠে বলল, না হে জ্ঞানী, আমি এখন বাড়ি ফিরতে পারি না। আমাকে আমার স্ত্রীকে বাঁচাতে হবে। এর জন্য আমি যা করতে হয় তাই করব। দয়া করে আমাকে সাইফায়ুসের কাছে যাওয়ার পথ বলো। জ্ঞানী রাবিউর দিকে গভীরভাবে তাকালো, গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, যেহেতু তুমি যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, আমি তোমাকে বলবো কি করতে হবে। সাইফায়ুস কোনো সাধারণ প্রাণী নয়, এটি একটি শয়তান।